এরা এখন আমার বাড়িতে আসার পরে কি বলবো হ্যালো গাইস, আজকে কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছি কামালপুরে, যেখানে পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। তো গত বছর কিন্তু এটা বন্ধ ছিল, তো এবছরে আবার চালু হয়েছে নতুন করে। তো পুজোর কাজ কিন্তু জোর কদমে চলছে। তো কাজ এখন কিভাবে কি হচ্ছে সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে দেখাবো, আর এই অভিযান সঙ্গে দাদাদের মুখে একটু শুনে নেব কাজের সম্পর্কে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমি টোটো চালাতে চালাতে চলে এসেছিলাম কামালপুরে। তো দেখো, কামালপুরের দুর্গা ঠাকুর যেখানে তৈরি হচ্ছে 105 ফুটের, পুরো একটা ফাঁকা মাঠের মধ্যে। চারিদিকে দেখো পুরো ফাঁকা মাঠ, এগুলো কিন্তু চাষের জমি। তো এখানে আসতেই দেখলাম ব্লগারদের ভিড় লেগে গেছে। আমি ভেবেছিলাম হয়তো জায়গাটা এখন নিরিবিলি থাকবে, বেশি লোকজন থাকবে না, যেহেতু পুজোর এখনো দেরি আছে। যদিও খুব বেশি দেরি নেই, আর 15-16 দিন হয়তো বাকি। তো এখানে এসে দেখি প্রচুর পরিমাণে লোক জমায়েত হয়েছে, আর ব্লগারের ভিড় লেগেছে প্রচুর। চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিই এখানে ঠাকুর কিভাবে তৈরি হচ্ছে, কিরকম কি কাজ হচ্ছে। তো এই যে দেখো, এটা কিন্তু দুর্গা ঠাকুরের মুখ দেখো কত বড়, আর এই যে দেখো অসুরের মাথাটা দেখো, জাস্ট কি রাক্ষসের মতন দেখতে, কি বড়, দেখেই ভয় লেগে যাচ্ছে। আর এটা দেখো দুর্গা ঠাকুরের পুরো বডি, পা থেকে পুরো লম্বায় যতটা হবে মাথা পর্যন্ত, এটা নিচে কাজ হচ্ছে, এখন রং করছে। তো আমি গিয়েছিলাম গতকাল 10ই সেপ্টেম্বর। গতকাল এটা দাঁড় করাবে বলেছিল, এই যে ক্রেন গাড়ি দাঁড়িয়ে আছে, এই ক্রেনে করে দাঁড় করাবে। আর ওই যে দেখছো ওখানে দাঁড় করানো হবে দুর্গা ঠাকুরকে। তো চলো ওটা কাছের থেকে দেখিয়ে দিই। তো এই যে দেখো, এটা পুরো কলম ঢালাই দিয়ে দাঁড় করানো। এই যে দেখো কত লম্বা এখানে ঠাকুর দাঁড় করানো হবে। তো 10ই সেপ্টেম্বর রাত্রিবেলা ঠাকুর দাঁড় করানো হয়ে গেছে। তো আমি পরে আবার একদিন যাব, সেদিন গিয়ে দেখবো। যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো অবশ্যই যাবই। এখন কাজ চলছে কিন্তু খুব জোর কদমে, আর সারাদিন মোটামুটি ব্লগারদের ভিড় জমে আছে, আর অনেক মানুষ আসা যাওয়া করছে দেখছি। তো যাই হোক, এখানে এসে কিন্তু খুবই ভালো লাগলো। তো গত বছর থেকেই এখানে গত বছর পুজো হওয়ার কথা ছিল। তো গত বছর তো সবাই জানো অনেক কারণবশত সেই পুজোটা বন্ধ হয়ে যায়। যাই হোক, এবার আবার নতুন করে কাজ চলছে, পারমিশন পেয়েছে। যাক, খুব ভালো লাগলো। কামালপুরের রাস্তা কিন্তু অনেকটাই, আমাদের আড়ংঘাটা থেকে কামালপুর 17 কিলোমিটার টোটাল রাস্তা জার্নি করতে হলো। নোয়াপাড়ার ভেতর দিয়ে যেতে হয়েছে পানিখালি হয়ে। তো যারা ট্রেনে আসবে আড়ংঘাটার উপর দিয়ে যদি আসে, আড়ংঘাটা স্টেশনে নেমে পানিখালি হয়ে নোয়াপাড়ার ভেতর দিয়ে আসতে হবে। যারা রানাঘাট হয়ে আসবে, রানাঘাট থেকে ধানতলা হয়ে ধানতলার উপর দিয়ে নোয়াপাড়ার ভেতর দিয়ে আসতে হবে। তো রাস্তা সবই ভালো। তো এখানে দাদা বক্তৃতা দিচ্ছে, আমিও ব্লগারদের সাথে লেগে গেছিলাম একটু বক্তৃতাগুলো নিতে। তো মোটামুটি যা দেখলাম, ব্লগারদের চাপে পড়ে এই দাদা সারাদিন মোটামুটি ওখানে ইন্ট্রো দিয়েই যাচ্ছে, ওখান থেকে আর বেরিয়ে আসতে পারছে না, এত ব্লগারের চাপ। আমি ওইটুকু টাইমে গিয়ে দেখলাম এই দাদা, যেটুকু টাইম আমি ওখানে ছিলাম, মানে প্রত্যেকের প্রশ্নের অ্যান্সার দিয়ে যাচ্ছে। তো আমি একটু পাশ থেকে ভিডিও করে নিলাম মাইক অন করে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।